এমন একটা মাস চলতেছে যেই মাস হজের মাস। কি মাস বলেন? হজের মাস। এই হজের মাসে অসংখ্য হাজিগণ তারা রবের ঘরে তারা রওনা দিয়েছে, রবের ঘরে হাজিরা দেওয়ার জন্য। একটু রবের ঘরে গিয়ে বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। রবের দরবারে রবের ঘরে গিয়ে রবকে হাজিরা দেওয়ার জন্য গিয়েছে। আল্লাহ নবীর রওজায় গিয়ে তারা সশরীরে সালাম দেবে। এজন্য অসংখ্য হাজিগণ তারা আমাদের এই বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশ থেকে তারা হজের সফরে বের হয়ে গেছে, আরো সামনে যাবে। আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন জীবনে একবার হলেও আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই হজ আমাদের যাদের উপরে সমর্থ রয়েছে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ইসলামের যে 5টি বুনিয়াদ রয়েছে, এই 5টি বুনিয়াদের ভিতরে 5টি স্তম্ভের ভিতরে একটি হলো হজ। হজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, সাহাবা ইকরামরা হজ করেছেন, তাবিঈন তাবিঈন বুজুর্গানে দ্বীন সকলেই যাদের সমর্থ হয়েছে তারা হজ করেছে। এজন্য আমাদেরকেও কি করতে হবে? হজ করতে হবে। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দেয়, রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিন। হজের সময় এসে হজের সময় আপনি হজের ঘোষণা দিন। এই হজ আমার যে ঘর রয়েছে কাবা ঘর, মসজিদুল হারাম, এখানে হজ করার জন্য অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা পদযাত্রা করে তারা হজ করতে আসবে। অনেকে উটের পিঠে উঠে তারা হজ করতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতে বলেছেন, নবী ঘোষণা দিয়েছে। এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম আমলটা কি? আল্লাহ নবী বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা। সবথেকে উত্তম আমল কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর সবথেকে উত্তম আমল কোনটা? আল্লাহ নবী বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে শরীক হওয়া। সুম্মা আইয়ুন, এরপরে সবথেকে উত্তম আমল কোনটা? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এরপরে সবথেকে উত্তম আমল হলো হজ্জে মাবরুর। সবথেকে উত্তম আমল হলো হজ করা। এজন্য যাদের সমর্থ হয়েছে হজ করতে হবে। হজ করলে আল্লাহ নবী পরবর্তী একটা হাদিসের ভিতরে বলতেছেন, যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য হজ করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন অবস্থায় তাকে রাখলো, সে কেমন যেন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইল, এমন নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের সমর্থ রয়েছে আমাদের কি করতে হবে? হজ করতে হবে। অনেকের সমর্থ আছে কিন্তু আমরা হজ করি না কেন বলেন তো? আমাদের ভিতরে কাবার ভালোবাসা নাই, আল্লাহর ঘর বাইতুল্লাহর ভালোবাসা আমাদের ভিতরে সেই পরিমাণ নাই। যদি আল্লাহর ঘরের সেই পরিমাণ ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে থাকতো, তাহলে আমরা তো হজ করার জন্য জীবনের সবটুকু বিসর্জন দিয়েও আমরা হজ করার জন্য পাগল পারা হয়ে যেতাম।
কিন্তু অঢেল সম্পদের মালিক হয়েও আমরা কি করতে পারতেছি না, হজ করতে পারতেছি না। আবার অনেক গরিব যাদের সামর্থ্য নাই, টাকা পয়সাই নাই, জীবনে কোনোদিন হজ করবে আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, তারা বিনা টাকায় বিনা ভাবে তারা আল্লাহর ঘর জিয়ারত করে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন নজির আছে না নাই? এমন নজির আমার বাংলার জমিনেও আছে। আমি উদাহরণ দিব। গত কয়েক বছর আগে, 1-2 বছর আগে বাংলাদেশে একটা কথা ভাইরাল হয়েছিল যে বাংলাদেশের সবথেকে বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? পিচ্চি একটা বলেছিল জাতীয় মাছের নাম পাঙ্গাস। কে বলেছিল বলেন? ওই পিচ্চি বলেছিল পাঙ্গাস। তার ওস্তাদের নাম ছিল হল আব্দুল কুদ্দুস সাহেব। তিনি সহ আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে কবুল করেছে, এই কথা বলার দ্বারা না, হয়তো তাদের এমন কোন আমল রয়েছে যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে কবুল করেছে যে তারা তাদের ওস্তাদ সহ 4-5 জন একসাথে হজ করে আসছে, ওমরা করে আসছে। আল্লাহ তাআলা কবুল করেছে বিধায়। আপনাকে আমাকে আল্লাহ তাআলা কবুল করতে পারে কি পারে না? বলে পারে কি পারে না? রবের ভালোবাসা অন্তরের ভিতরে থাকতে হবে, কাবার ভালোবাসা অন্তরের ভিতরে থাকতে হবে। এক মসজিদের মুয়াজ্জিন সে হজ করে আসছে। হজ করে আসার পরে ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে, কিরে বেটা, তোর কি টাকা পয়সা বেশি হয়ে গেল? টাকা পাইলি কোথায়? বলে, হুজুর আমার কোনো টাকা পয়সা ছিল না। এক লোককে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইছে, বারবার স্বপ্নে দেখায় যে মুয়াজ্জিন সাহেবকে তুমি কি করাও? হজ করাও। আমি তার বদৌলতে হজ করে আসছি। তখন ইমাম সাহেব বলে, তোর মনে বুঝি কাবার ভালোবাসা ছিল, কাবার প্রেম ছিল? বলে, হ্যাঁ ছিল। কাবার জন্য কি কখনো কেঁদেছিস? বলে, হ্যাঁ অবশ্যই কেঁদেছি হুজুর। যখন আমি জায়নামাজে দাঁড়িয়ে যেতাম, জায়নামাজের সামনে কাবার একটা ছবি ছিল। আমি যখন নামাজ পড়তাম ওই কাবার ছবির দিকে তাকাইতাম আর বলতাম, আল্লাহ এই ছবি দিকে আমার মন ভরে না, আমি সরাসরি তোমার কাবা জিয়ারত করতে চাই, তোমার ঘরের পাশে হাজিরা দিতে চাই। ওগো আল্লাহ, তুমি আমাকে তোমার ঘরের জন্য কবুল করে নাও। বলে, এরকম আমি কাঁদতাম, প্রত্যেক দিন কাঁদতাম। তাহাজ্জুদের সময় উঠে আমি রবের কাছে কাঁদতাম। আমি মনে করি আমার চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা আমাকে তার ঘরের জন্য কবুল করেছে।